ভেসে এলো কান্নার শব্দ। তবে কি জননী আমার এই শিবালয়ে প্রবেশ করেছে? সে কি আজকের দিনে তো মা মনে করে আমার মঙ্গল কামনা নাচে নয়ন বাড়ি বর্ষণ করে কেন? আমি ডাক দেব, ও মা, মা, মা গো, কেউ নেই, ও মা, এখানে কেউ নেই, মা, এখানে কেউ নেই, চলে যা, মা, চলে যা। আমি যে তোমার খোকায় এসেছি গো। আমারে ডাকে সারা দাওনি মা? তোমারে ডাকে তোমার আশীর্বাদ না পেলে যে আমি হুজারি না করে যেতে পারবো না। সত্যি যদি তুমি আমায় আশীর্বাদ না করো মা, আমি অদূর থেকে প্রণাম জানিয়ে আর আমি এই শিবালয়ে প্রবেশ করলে গো আমি যাত্রা করলাম উজানি রে। তোকে কে এই রূপে সাজিয়েছে বাচ্চা? আমায় আমার পিতা আমায় এরূপে সাজিয়ে দিয়েছে মা। মা তুমি বলো না মা, আমায় কেমন মানিয়েছে গো? খোকা, বলো না মা। কখনো তো তোকে এই রূপে আমি দেখিনি বাচ্চা। তোকে দেখে আজ কি মনে হয় জানিস? কি মনে হয় মা? মনে হয় স্বয়ং এই বৈকুণ্ঠ ধাম হইতে আজ নারায়ণ মদার মন করেছে আমার এই রাজপ্রাসাদ ভবনকে। মা, খুব সুন্দর, খুব সুন্দর তোকে মানে। আমি যে বৈকুণ্ঠের নারায়ণী নই গো, তোমারই একমাত্র খোকা লক্ষ্মীন্দ। ও মা, এই পরিবেশে আমি সেজে কেন এসেছি তোমার কাছে জানো মা? ওখানে আজি আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি মা। মা, বিদায়ের কথা মুখে উচ্চারণ করিস রে। বিদায়, বিদায় মানে হচ্ছে না বিচ্ছেদ। বিদায় মানে হচ্ছে আপন মানুষকে পরিত্যাগ করে ওই বিদায়। ও মা, এ তো শেষ বিদায় নয় গো মা, এ তো ক্ষণিকের বিদায়। আমি একটি ঋষির জন্য তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবো এই উজানি নগরে। প্রভাত হওয়ারই আগে পুনরায় ফিরে আসবো তোমার কাছে মা। তুমি যদি আজকের দিনে অমন করে নয়নে বাড়ি বর্ষণী করো, তবে যে আমার চলার পথে বড় পিছন হয়ে যাবে মা। তুমি কি আমার মঙ্গল চাও নে? বলো নে। কথা বলিস না, আমি তোর মা। তুমি বিদায় দাও নে মা। তোর মঙ্গল চাবো তাই কামনা করি রে। বিদায় দিও ও মা জননী মা, আমার যেন ফিরে আসি। কি বলছিস? ও মা,
করতে যাব মাগো উজানি নগরে এই আশীর্বাদ করো ওগো জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী মা আবার যেন মা এই শুভ দিনে বিদায় দাও মা মোরে মুছে ফেলো আখি বিদায় করো মোরে এই শুভ দিনে বিদায় দাও মা মোরে মুছে ফেলো আখি বিদায় করো মোরে বিয়ে করতে যাব মাগো উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে এই আশীর্বাদ করো ওগো জননী আবার যেন ফিরে আসি মা আবার যেন তোমার চরণ ধুলি দাও মাগো মোরে মুছে ফেলো আখি বিদায় করো মোরে ও মা তোমার চরণ ধুলি দাও মাগো মোরে মুছে ফেলো আখি বিদায় করো মোরে বিয়ে করতে যাব মা উজানি নগরে বিয়ে করতে যাব মা উজানি নগরে এই আশীর্বাদ করো ওগো জননী ও মা বিদায় দাও না মা আবার যেন ফিরে আসি মাগো আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি মা আবার যেন ফিরে আসি আমি তোকে হাসি মুখে দান করে দিতাম মা কিন্তু বিদায় যতবার তোর মুখে আমি বিদায়ের কথা শুনে মনে পড়ে যায় কি গো মা আমার দুর্গা ধর আমার ষষ্ঠী ধর জলধর তারা
তারা আমাকে বাবা বলে ডেকেছিল, তারা আমার কাছ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু জানিস না, আর ওই কাছে কেউ ফিরে আসেনি, কেউ ফিরে আসেনি। তারা নিষ্ঠুরী পাশা, তারা তোমায় ছেড়ে চলে গেছে মা। আমি কথা দিচ্ছি মা, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাবো না মা। আমি কেমন করে বিদায় দেব মা মা ওরে বিদায় দেব ওরে বাছা। আর তুই যে আমার নয়নমণি, অঞ্জনের আর তুই যে আমার নয়নমণি, এই যখন সংসারে কোনো মা তার সন্তানকে বিদায় করে দিতে পারে না, আমি পারবো না। তোমায় বিদায় দিতে হবে গো। আর একে একে ছয় সদাগর ভাসাইলাম সাগরে রে। কেউ নেই, আমার কেউ নেই। আর অবশেষে পেলাম তোরে বুকের মাঝে আমি কেমন বিদায় দেব ওরে বাছা। তুই যদি আজকে আমাকে একা পেলে উজানি নগরে বিবাহ করতে যাস, তবে আর দ্বিতীয়বার এই মাকে তুই দেখতে পাবি না। এই মাকে তুই দেখতে পাবি না। চলে যা।
চলে যা তুই চলে যা লাগাই চলে যা। মা কাঁদানো ভালো নয় শুনেছি মা, খাই তাই তোমায় কাঁদিয়ে তোমার প্রাণে আমি দুঃখ দিয়ে কি করে যাই জানি না করে বলো না মা। খাই আমি যে তোমায় কাঁদাতে চাই না মা, কথা দে আমি তোমায় কাঁদিয়ে সুখী হতে চাই না। আমাকে ছেড়ে যাবি না তো? যাবো নে মা, এই মাকে কাঁদিয়ে তো যাবি না তো? আমি কথা দিলাম আর জানি না করে আমি যাবো নে মা। আমি যেমন প্রতিদিন তোকে আঁচলে লুকিয়ে রাখি, তুমি তাই করো মা। আমি ওই সারা নিশি তোমারই আঁচলে আমি ঘুমিয়ে থাকতে চাই মা। দেখি দেখি কি করে তোর পিতা আমার কাছ থেকে তোকে কিনে নিয়ে যায়। তাই আমি করো তোকে আঁচলে লুকিয়ে রাখবো না। ঘুমিয়েছে, কেউ পাবে না তোকে আমার কাছ থেকে কিনে নিয়ে যেতে, কেউ পারবে না, কেউ পারবে না। লখাকে পাঠিয়েছিলাম তার গর্ভধারিণী মায়ের কাছে বিদায় নেওয়ার জন্য, কিন্তু এখনো আসছে না কেন? না না, এগিয়ে দেখি। ঘুমিয়েছে শোনা আমার, বাহ, ঘুমিয়ে সন্তানকে আঁচল ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে সোনেকা, ঘুমিয়ে বিদায় না করে দিয়ে। সোনেকা, ও সোনেকা, চুপ করো, চুপ করো, সোনেকা। চিৎকার করো না গো, চিৎকার করো না। কেন? আজ লখাই বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই প্রতিদিনের নয় আমার যেমন কোলের মধ্যে অঞ্চলে লুকিয়ে ঘুমিয়ে থাকতো, আজ ঘুমিয়ে আছে। চুপ করো, চুপ করো, চিৎকার করো না। হাইরে মায়ের মন, সন্তানকে বিদায় না করে দিয়ে আঁচল ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। সোনিকা, তুমি কি জানো না সোনিকা, কি আজ না তোমার সন্তানের শুভ পরিণয়, আজ তোমার সন্তানের শুভ বিবাহ। জানি, আমি জানি, আমি জানি আর লখাইয়ের শুভ পরিণয়, কিন্তু আমার সন্তান যদি ঘুমিয়ে পড়ে মায়ের কর্তব্য তো পালন করতে হবে, তাকে ঘুম পাড়াতে হবে না। তা তো ঠিক সোনিকা, কিন্তু কিন্তু জানো সোনিকা, কি গো? আমি জানি তুমি মা, মায়ের কর্তব্য তোমাকে পালন করতেই হবে সোনিকা, কিন্তু উজানি নগরে তো আমি কথা দিয়ে এসেছি, তুমি নও। বিদায় না করে দিয়ে সন্তানকে আঁচলে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছ, দেবে না আমার হস্তে তুলে বলে। না, রেখো সোনিকা, তুমি তোমার সন্তানকে আঁচলে ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দাও, বাধা আমি তোমাকে দেব না। তবে ছুটে যাব এই উজানি নগরে রাজপ্রাসাদে, রাজা বাচস্পতির নিকটে গলায় গামছা দিয়ে ক্ষমা প্রার্থী হয়ে ফিরে আসবো তোমার রাজপ্রাসাদে। নিশির শেষে দেখতে পাবে তুমি তোমার স্বামীর পোড়া মুখ। এই কথা তুমি বলো না গো, এই কথা বলো না। তুমি যে আমার জীবনের সিঁদুর, তুমি আমার হাতের শাখা, সোনিকা, এই কথা বলো না। জানো সোনিকা, মনে পড়ে সেদিনের কথা, দিন গো, যেদিন তুমি তোমার পিতৃ আলয়ে ছাদনা তলায় বসে আমার প্রথমানে চেয়েছিলে, 7 মাঘ শুভদৃষ্টি মালা বদলের সঙ্গে তোমার ওই শূন্য সীমন্ত সিঁদুর পরিধান করিয়ে দিয়ে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে নিয়ে এসেছিলাম রাজপ্রাসাদে। তদ্রূপ বাচস্পতির একমাত্র কন্যা বেহুলা নাচনী তোমার সন্তানের বর্তমানে চেয়ে বসে আছে। তুমি কি চাও সোনিকা সেই মেয়েটি লগ্ন ভ্রষ্টা হয়ে যা? না গো, সত্যি গো, ক্ষণের জন্য আমি বিস্মরণ হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম উজানি নগরে আমার পুত্র মতো আমার পুত্রের অপেক্ষায় রয়েছে। আমার পুত্র যদি সময় মতো বিবাহ করতে না যায়, সেই কন্যা হবে লগ্ন ভ্রষ্টা। হে সোনিকা, দেব
দেব লখাইকে তোমার হাতে তুলে গো। দাও সোনিকা, আর বিলম্ব করো না। সারা জীবন আমি তোমার আদেশে পালন করেছি, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তোমার আদেশে পালন করবো গো। সোনিকা, বউ তো সবাই হতে পারে সোনিকা, বউ তো সবাই হতে পারে, কিন্তু সহধর্মিনী কয়জন হতে পেরেছে সোনিকা? তুমি তো সেই সহধর্মিনী, আমার দুঃখে কষ্টে আপদে বিপদে আমার সাথ দিয়েছো সোনিকা। আজও তুমি আমার সাথ দাও সোনিকা। লখাই রে, মা, জানিস বাচ্চা, ছোটবেলা যখন পিতাকে দেখে ভয় পেতে তখন এসে আমার অঞ্চলের তলে লুকিয়ে পড়তে, হ্যাঁ মা, কিন্তু দেখতে দেখতে সময় পেরিয়ে গেল, আমার লখাইটি এত বড় হয়ে গেছে যে আমার অঞ্চল তোর কাছে ছোট পড়ে গেছে। মা, লুকিয়ে রাখার মতো এই অঞ্চলে জায়গা নেই। তাই জানিস বাচ্চা, তাই পিতৃ আজ্ঞা পালন করা হচ্ছে সন্তানের কর্তব্য। এই কথা তুমি বলছো মামাই? লখাই, আজ আমি তোকে তোর পিতার হস্তে তুলে দিও। আমার যে বড় সাপ, নিশি প্রভাত হতে আমার পুত্র বধূকে তুই নিয়ে আসবে, আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে আসবে। আমি কত আশা করে বরণ করে আমি তোদেরকে নিয়ে যাবো সেই রাজরাজে। যদি সত্যি তাই বলে থাকে, মা, তুলে দাও। সবে গো, জীবনে লখাইকে কখনো একা ছেড়ে দিবি তো? এই সোনিকা, একটি নিশি হলেও লখাই সর্বদাই আমার অঞ্চলে থাকতো। জানি সোনিকা, তাই আমার প্রাণধিক লখাইকে আজ আমি তোমার হস্তে তুলে দিচ্ছি গো। ওই আমি দিলাম ওই না প্রাণধিক তোলে গো। সোনিকা, আমি দিলাম তোলে গো। ওই না কাঁদে না বাবা বলিয়া গো। ওই না কাঁদে না বাবা বলিয়া গো। তাই হবে সোনিকা। পৌঁছে দিল মা। তাই হবে সোনিকা। তুমি অমন করে ভেঙে পড়ো মা। আমি দিলাম আমার প্রাণধিক তুমি অমন করে ভেঙে পড়ো না সোনিকা, অমন করে ভেঙে পড়ো না। যদি আমার কথা
লক্ষাই ভাবে লক্ষাইকে সকলের যত্ন করে। আমি তোমায় কথা দিয়ে গেলাম সনেখা, নিশি প্রভাত হওয়ার পূর্ব মুহূর্তে মিষ্টি এনো, মিষ্টিটা নিয়ে এসো। তোমার পুত্র বধূকে আমি তোমার হস্তে তুলে দেবো সনেখা। মিষ্টি নিয়ে এসো, মিষ্টি আর দুধটা নিয়ে এসো, মিষ্টি আর দুধ। মুকেশ কোথায়? বাড়ির গৃহকর্তাকে বলা হচ্ছে। আই বাবা, আমি তোকে মিষ্টি মুখ করিয়ে আমার স্তনের দুধ পান করিয়ে আমি তোকে বিদায় করে দেবো লক্ষাই। এই থেকে আমার নয়নের জল মুছে ফেললাম। বিষ্মা মিষ্টি নিয়ে এসো, মিষ্টি। আর সকলে আসবে, লক্ষিন্দরকে যারা মিষ্টি মুখ করাবে সকলে আসে। লক্ষিন্দরকে মিষ্টি মুখ করাবে তার মাসি, তার মা, তার দিদি। লক্ষাই, বলো মা। উজানি নগরে কোনো নারী যদি তোকে কোনো কিছু খেতে দেয় তুই কারোর হাতে খাবি নে বাছা। তাই হবে মা। কোনো নারী যদি জোর পড়বে তোর হাতটি ধরে কোনো জায়গায় নিয়ে যেতে চায়, তুই কোথাও যাবি না, সর্বদাই পিতার কাছে থাকবে। তাই করবো। স্বামী গো, সনেখা, আজ আমার লক্ষাইকে তোমার হাতে তুলে দিয়েছি, তুমি আমার হাতে হাত থেকে কথা দাও। নিশি প্রভাত হতে গেলে আমার পুত্র এবং পুত্রবধূকে তুমি আমার হস্তে তুলে দেবে। কথা দিলাম সনেখা, নিশি প্রভাত হওয়ার পূর্ব মুহূর্তে আমি তোমার খোকাকে তোমার হস্তে ফিরিয়ে দেবো সনেখা। আমি হস্তে বরণ ডালা নিয়ে তার জন্য অপেক্ষা করব গো। তাই করো সনেখা। আমি হস্তে বরণ ডালা দিয়ে তার জন্য অপেক্ষা করব। বিদায়, বিদায় লক্ষাই, বিদায়। খোকা, আই খোকা। তাই করো পিতা। বলি হে বরযাত্রগণ, এসো সকলে শুভক্ষণে যাত্রা করি হুসানির দিকে। ঢোলক বাজাও দাদা, জয় শিব শম্ভু। মাদুল বাজাও দাদা, আরে আজ রাতে শাদি মে